এই রাজত্ব শেষ করে দিয়া ওইখানে একজন ভালো মানুষকে রাজত্ব দিয়ে তুমি চলে আসবে। এটা ছিল বাদশাহ নাজ্জাশীর কথা। এই ইয়ামানের বাদশাহ, জালেম বাদশাহ আব্রাহা, বাদশাহ নাজ্জাশীর দেশের একজন নাগরিক ছিল। গতকাল যারা ছিলেন তারা বুঝতেছেন ব্যাপারটা। কিন্তু সে, তাকে পাঠানো হয়েছিল যে ইয়ামানের জালেম বাদশাহ জুনওয়াস, সে হুমায়ের গোত্রের শেষ রাজা। ওই জালেমকে তুমি বিদায় করে তুমি সোজা আবার ব্যাক করবে তোমার লস্কর বাহিনী নিয়ে। সে জুনওয়াসকে হত্যা করে বিদায় করে সে ওই চেয়ারে বসে গেলেন। সে আর নেককার বাদশাহ নাজ্জাশীর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেন নাই। হাদিস শরীফে আছে, নেককার বাদশাদের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা তাকে নগদ আযাব দান করে। নগদ, এই নগদ আযাব হলো এই বাদশাহ, আপনার নাম কি, আব্রাহা জালেম। সে যখন একটা মক্কা শরীফের মতো একটা ঘর বানায় ফেলছে, এবং মক্কা শরীফের মতো ঘর বানায়া এটাকে তোয়াফ করার জন্য সে যখন নির্দেশ দিল, কিন্তু তার কথা কি কেউ মানে না। সবাই যাই কয় বাইতুল্লাহ শরীফের দিকে। সে যে একটা ঘর বানাইছে এই ঘরের দিকে কেউ যায় না। কিন্তু তফসিরের কিতাবে আছে, যাই নাই তো একটা ভালো কথা, যাই না। কিন্তু কিছু কিছু নেককার মানুষ গিয়া এই বাদশাহ আব্রাহাম জালেম বাদশার যে ঘর, সে বাইতুল্লাহর নকশার মতো একটা নকশা দিয়ে ঘরটা বানাইছে। এটার মধ্যে তো ইমানদার মোমেনেরা যাই না, এটা তো এক কথা। কিন্তু যাই না বড় কথা না, এটার ভিতরে গিয়া ইমানদার মোমেনেরা গিয়া পায়খানা করে দিছে। নাউজুবিল্লাহ বলকে আলহামদুলিল্লাহ কইবে কেউ আলহামদুলিল্লাহ কইবেন না। সব জায়গাত কি নাউজুবিল্লাহ নেই? আবার বলি, কষ্ট হইতেছে কথাটা বুঝতে। বাদশাহ আব্রাহা বাইতুল্লাহ শরীফের দিকে যাতে মানুষ না যায়, সেই জন্য বাইতুল্লাহর মতো একটা ঘর সে বানায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। ঘর বানানোর পর এটাকে তোয়াফ করার জন্য সবাইকে ডাকতেছে যে আমি একটা ঘর বানাইছি, ঘরটারে কি করো তোমরা, তোয়াফ করো। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিকে লাইট দিয়া ঘরটাকে আলোকিত করছে, খুব সুসজ্জিত করছে। এ ঘরটা একেবারে সুন্দর করছে, হাইফাই করছে। কিন্তু ইমানদার মোমেন, এদের ইমান এত বেশি, এরা চিন্তা করলো তার ঘরের মধ্যে গিয়ে যদি পায়খানা করে দেই তাইলে কি আল্লাহ খুশি হবে। কিছু কিছু জায়গায় পায়খানা করলে আল্লাহ খুশি হয়। যেমন আপনারা যারা মক্কা শরীফ গেছেন, আমি যতবারই যাই আবু জেহেলের বাড়িতে গিয়ে পায়খানা না করলে কেমন জানি মনে করি যে আমার উমরাটা কি হয়েছে না। কথা বোঝেন, এমন উমরাটা কি হয়েছে না, কবুল হয়েছে না, আমি এটা মনে করি। এই জন্যে আমার সাথে যারা যারা সবাইকে নিয়ে আগে চিন্তা করি যে আগে একটু পায়খানা করে লই আবু জেহেলের বাড়িতে। তাইলে কিছু কিছু জায়গায় পায়খানা করাও কি আবাদত? কথা বোঝে না মনে কে কে পায়খানা করা আবাদত। যেমন আব্রাহা যে ঘর বানাইছে এটা তুয়াফ করার জন্য। এখন ইমানদার লোকেরা ভাবলো তুয়াফের বদলে একটু পায়খানা করে দিই। তুয়াফ তো দূরের কথা, কি করে দেয়, একটু গিয়ে পায়খানা করে দিই। একটু যদি পায়খানা করে দেয় তাহলে এটাও মনে হয় কি একটা এবাদত। গিয়া পায়খানা করে দিছে। আব্রাহা রাগটা বাড়ার কারণ হলো পায়খানার কারণ। মক্কা শরীফকে ভেঙ্গে ফেলার যে নিয়ত করছে সে, এটা হলো পায়খানার কারণে। সে গেছে যে দেখালোই কেমন করছে, কাজটা কত সুন্দর করে করছে, দেখালো গিয়া দেখে এটার মধ্যে কি বলে পায়খানা।
দেখা তো তার মেজাজ খারাপ হয়ে গেছে। তখন সে চিন্তা করলো, না, যে জাতি আমার গড়টারে পায়খানা করে দে, এই জাতির গড়কে আমি কি করে দেবো? ভাঙ্গা দেবো, ধ্বংস করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। এই আব্রাহা সে আল্লাহর গড় ধ্বংস করার জন্য আসছে। কয়শো হাতি নিয়েছে? 500 হাতি নিয়েছে। 500 হাতি নিয়ে কোথায় আসছে? মুহাসান নামক জায়গায়। কোথায় আসছে? মুহাসান নামক জায়গাটা কোথায়? মুজদালিফার কাছে। কোথায়? মুজদালিফার কাছে। এই মুজদালিফার কাছে আসার পর এই মুহাসান নামক জায়গায় এসে সে তখন কারে ডাকাইছে? আব্দুল মুত্তালিবকে ডাকাইছে। আব্দুল মুত্তালিবকে বাইতুল্লাহ শরীফের মোতাওয়াল্লি, আবার নবীর দাদা। আমাদের নবীর কি? বাইতুল্লাহ শরীফের কি? মোতাওয়াল্লি। তারে ডাকাইছে। ডাকানোর পর বলল কি যে, তোমার কোনো কথা আছে কি? বলে, হ্যাঁ, কথা আছে। বলে, কি? আমার 200 উট তুমি দিয়ে দাও, আর আমার জনগণের উটগুলা দিয়ে দাও। উটগুলা আটকাইছো কেন? তখন এই বাচ্চা আব্রাহা দেখলো যে এই লোকগুলা তো উট চাই, বাইতুল্লাহ শরীফের কথা তো কিছু বলে না, উট এনে চাইতেছে। জিজ্ঞাসা করলো, আর কোনো কথা আছে নি? না, আর কোনো কথা নেই। উট দিয়া দিলেই খুশি? বলে, হ্যাঁ, উট দিয়া দাও, আমাদের উট আমাদেরকে দিয়া দাও, আমরা উটের মালিক, আমরা বাইতুল্লাহ শরীফের মালিক না। যেমন এই ঘরের মালিক কে? আল্লাহ। তো কোনো মসজিদের মালিক ব্যক্তি হতে পারে না। মসজিদ মাদ্রাসার মসজিদের মালিক কে? আল্লাহ। তো বলতেছে যে আমরা উটের মালিক, আমাদের উটটা আমাদেরকে দিয়ে দাও, আর বাইতুল্লাহর মালিক হলো আল্লাহ। আল্লাহ বাইতুল্লাহ শরীফকে কি করবে? হেফাজত করবে। বাইতুল্লাহ হেফাজতকারী কে? আল্লাহ। আর উটের হেফাজতকারী আমরা, আমাদের উট আমাদেরকে দিয়ে দাও। বাচ্চা আব্রাহা চিন্তা করলো যে এরা তো আল্লাহর উপরে ছেড়ে দিছে, আল্লাহ তো দেখতে দেখাও যায় না, আল্লাহ তো কোথায়? আল্লাহরে তো আমরা দেখিও না, আল্লাহ আর কি করব? যেমন আব্দুল মুত্তালিবরে দেখা যায়, আব্দুল মুত্তালিব একটা চোর দিতে পারবে আমাকে। বাচ্চা আব্রাহাকে দেখা যায়, আব্রাহা একটা থাপ্পড় দিতে পারবে। আল্লাহরে তো আর দেখা যায় না, আল্লাহ কি আর চোর দিতে পারে? নাউজুবিল্লাহ বলবেন। এটা হলো কি আব্রাহা বাচ্চার বিতর্কত উদ্দেশ্য। কথা বোঝেন না মনে হয়? আব্রাহা বাচ্চা কি বলতে চায়? আল্লাহরে তো আর দেখা যায় না, এটা যে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আবার কে? নাউজুবিল্লাহ বলে। আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহ কি আর চোর দিতে পারবে? চোর দিলে কে দিবে? আব্দুল মুত্তালিব দিবে। মানে আব্দুল মুত্তালিব তো চোর দিবার জন্য আসছে না, কিসের জন্য আসছে? উটগুলা নিবার জন্য আসছে। তাইলে ঠিক আছে, আব্দুল মুত্তালিবের উট আব্দুল মুত্তালিবরে দিয়ে দাও। আর আল্লাহরে তো আর দেখা যায় না, আল্লাহ আবার কে? আল্লাহ আবার কি করবে? আল্লাহ তো আর কিছু করতে পারবে না, সামনে সামনে থাকলে এনে তো থাপ্পড় দিতে পারবে, আল্লাহরে তো সামনে আর দেখা যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? এই চিন্তা করে এদের উট এদেরকে দিয়ে দিল। আর আব্রাহা জালেম, সে আল্লাহর গড়টাকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে সামনের দিকে একটু বাড়লো। তাফসীরের কিতাবে আছে 50 কদমও সামনে বাড়তে পারে নাই। কত কদম? 50 কদমও সামনে বাড়তে পারে নাই। আল্লাহ তাআলা সাগরের উপরে নির্দেশ দিলেন। কিসের উপরে? সাগরের উপরে নির্দেশ দিলেন, হে সাগর, তোমার ভিতর থেকে কিছু পাখি বাহির করে দাও। কোরআন শরীফের সূরাতুন নূরে আছে, আল্লাহ তাআলা পানি থেকে পাখি বাহির করছে। পানি বড়জনে পাখি, পানি পাখি। কথা বুঝে নাই কি? পানি পাখি। এই জন্য পাখির শরীর ঠান্ডা থাকে। পাখির শরীর কি থাকে? ঠান্ডা থাকে। পাখি খাইলে শরীরে কি হয়? এনার্জি হয়, শক্তি হয়।
মাঝে মধ্যে বিভিন্ন মাহফিলে যায়, কবুতরের গোস্ত দেয়। হুজুর আপনার জন্য কবুতর। আমি কি আর একা খাইতে পারি? আমার ডানে বামে অনেক লোক থাকে, সবাই একটু একটু দিয়ে আমি একটু খাই। কবুতর খুব মজা। আবার কোথাও কোথাও গেলে চড়ুই চড়ুই পাখির দেয়, চড়ুই পাখি। হ্যাঁ, সুনামগঞ্জের একটা এলাকা আছে তাহেরপুর, বাদাঘাট, ওইদিকে গেলে এরা বক বক এরা নিজেরাই শিকার করে। প্রত্যেকের ঘরে ঘরে 8-10টা করে বন্দুক আছে, পাখি মারার বন্দুক। এদের বাড়িতে কোনো মেহমান যাবে তো পাখি দিয়ে আপ্যায়ন করবে। এরা যাবে গিয়ে সেটা একটা দৌড় দিয়ে গিয়ে কয়েকটা পাখি শিকার করে নিয়ে আসে। তো ওইদিকে এখন আর যাই না, আগে যেতাম। ওইদিকে এখন মাহফিল রাখি না। তো পাখির গোশত খুব এনার্জি। তা আল্লাহ তাআলা সাগরকে নির্দেশ দিলেন, সাগর তোমার ভিতর থেকে যাকে যাকে কিছু পাখি বাহির করে দাও। আব্রাহা বাচ্চা কি বলছিল? আল্লাহরে তো আর দেখা যায় না, দেখা গেলে না থাপ্পড় দিত। কথা বোঝেন? কথা বোঝেন নেই মনে হয়। দেখা গেলে থাপ্পড় দিত, আল্লাহরে তো আর দেখা যায় না, থাপ্পড় আর কে দিবে? কিন্তু আল্লাহ যে সাগরকে নির্দেশ দিবে এই কথা কিন্তু আব্রাহা বাদশার জানা ছিল না। আল্লাহ তাআলা সাগরকে নির্দেশ দিলেন, হে সাগর, হে নদী, তোমার ভিতর থেকে কিছু যাকে যাকে পাখি বাহির করে দাও। নির্দেশটা দিতে দেরি হয়েছে। ওই যে জেদ্দা একটা জায়গা আছে যেখানে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, ওইখানে সাগরের একটা মুখ আছে। আরব সাগরের মুখটা জেদ্দা বিমানবন্দরের দিকে আছে। ওই আরব সাগরের যে মুখ আছে ওইখান থেকে শুধু একটা দুইটা পাখি না, হাজার হাজার পাখি সাগরের ভিতর থেকে, পানির ভিতর থেকে অটোমেটিক বাহির হয়ে গেছে। আর এই পাখিগুলা যাকে যাকে আসতেছে, দেখার যে দেখবে পাখিগুলা নীল বর্ণে, এবং পাখিগুলা দেখতে এত সুন্দর, এত বিউটিফুল, এত সুন্দর, একেবারে ফুলের মতো। মানে একেবারে মাথাটা সাদা আর শরীরটা সবুজ রঙের। এই পাখিগুলা যখন বাহির হইছে, এখন যাকে যাকে যাইতেছে, যাকে যাকে যদি কিছু পাখি এদিকে আসে, আপনি সবাই এদিকে তাকাইবেন। তো তাকাইলে তো মারা সহজ। আপনি যদি একজনের দিকে তাকাই থাকেন, আর ঠাস করে থাপ্পড় মারা সহজ, কারণ পদক্ষেপ নাই তো। তো এই আব্রাহা বাদশাহ লস্কর বাহিনী সবাই পাখিগুলার দিকে এইভাবে তাকাইতেছে। কি রে, এত পাখি! তাকাইতে দেরি হয়, সাথে সাথে কি মারে, মনে কঙ্করটা ফালাইয়া দেয়। তাকাইলেই তখন পাও থেকে কঙ্কর ছেড়া দেয়। হ্যাঁ, তাফসীরের কিতাবে আছে একটা মানুষের জন্য একটা কঙ্কর এনাফ। বলেন, একটা মানুষের জন্য একটা কঙ্কর, দুইটা কঙ্কর লাগে না। কোনো কোনো তাফসীরের কিতাবে আছে প্রত্যেকটা কঙ্করে নাম লেখা আছে। কি লেখা আছে বলে? নাম লেখা আছে। যেমন আল্লাহ না করুক, খোদা না খাস্তা, আমাকে যদি মারার চিন্তা ভাবনা হয়, ওই কঙ্করে নাম লেখা আছে মুস্তাকিম বিল্লাহ হামিদি। আমার কঙ্কর আপনার মাথায় ফেলাইবে না, আপনার কঙ্কর ওনার মাথায় ফেলাইবে না। যার যার কঙ্কর তার তার মাথায় ফেলাইতেছে। এগুলা মূলত কে করে? বলেন, কে করে? আল্লাহই করতেছে। তো এই অবস্থার ভিতর দিয়া যখন এইভাবে এদেরকে এদেরকে মারার, আল্লাহ তাআলা মারার জন্য পাখি পাঠাইয়া দিছে, হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ পাখি পাঠাইয়া দিছে, তাইলে এ আল্লাহর ক্ষমতা কম না বেশি? বলেন, বেশি। পাখি, হাতির বদলা পাখি। হ্যাঁ, কোথায় হাতি আর কোথায় পাখি, এগুলা চিন্তা করলে মানুষ আল্লাহমুখী হওয়ার কথা। এগুলা চিন্তা করলে মানুষ একটু দুর্বল হওয়ার কথা। আজকে মানুষকে দুর্বল হয়? দুর্বল হয় না। মানুষ এগুলা চিন্তাও করে না। আজকে মানুষের অভাব কোথায়? মানুষ এগুলা নিয়ে একটু গবেষণাও করে না, একটু চিন্তাও করে না। আল্লাহ কি না পারে? তাফসীরের কিতাবে আছে যে এই যে একটা এদের উপরে একটা আযাব আল্লাহ দিলেন, পাখি, হ্যাঁ,
আবাবিল, আবাবিল মানে কি? যাকে যাকে। আবাবিল মানে কি? যাকে যাকে। এই যাকে যাকে পাখি পাঠাইয়া দিলেন। এই পাখি পাঠাইবার 2 নম্বর কারণটা এরকম যে ওই যে আব্দুল মুত্তালিব গিয়া বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে কি করছিলেন? দোয়া করছিলেন, আল্লাহ এরা যে তোমার ঘর ভাঙতে আসছে, আল্লাহ এদেরকে ভাঙ্গা দাও, এদের কোমর ভেঙ্গে দাও, এদেরকে চিরদিনের জন্য শিক্ষা দিয়ে দাও। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বললেন, খোলা আকাশের নিচ থেকে আওয়াজ এসে গেছে, তোমরা তাড়াতাড়ি যার যার বাড়িতে চলে যাও, আমি এখনই আযাব পাঠাইতেছি, আমি এখনই গজব পাঠাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেছেন? তার মানে আপনি কি জেনেছেন? অবশ্যই আপনার কানে খবর আসছে, আপনার কানে খবর আসছে। এই পৃথিবীতে কি ঘটলো না ঘটলো আল্লাহ তাআলা নবীকে সব জানাইছে। এমনকি অদূর ভবিষ্যতে আমাদের অবস্থা কি হবে এটাও আল্লাহ নবীকে জানাইছে। আমাদের অদূর ভবিষ্যতে আমাদের ইমান নিয়া কবরে যাইতে পারবো কি পারবো না এগুলোও আল্লাহ নবীকে জানাইছে। কিয়ামতের আগে নারীদের অবস্থা কি হবে এগুলোও আল্লাহ নবীকে জানাইছে। আব্রাহার ঘটনা আল্লাহ নবীকে জানাইছে। অথবা মক্কা শরীফের ইতিহাস থেকে নবী অবশ্যই জেনেছেন বা শুনেছেন। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেছেন বা জেনেছেন? কাইফা ফাআলা, কিরকমভাবে আল্লাহ ব্যবহার করেছে, রব্বুকা, আপনার রব, বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করেছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল, আল্লাহ কি করে দেন নাই? কাইদাহুম, এদের কৌশল, এদের হাতির কৌশল, এদের এদের চক্রান্তের, এদের চক্রান্তর যে কৌশল, এই কৌশলকে আল্লাহ কি করে দেন নাই? তাদলিল, ধূলিসাৎ করে দেন নাই। এটাকে আল্লাহ খতম করে দেন নাই। এদেরকে সামনে বাড়ার সুযোগ তো আল্লাহ দেন নাই। এরা তো আর সামনে বাড়তে পারে নাই। প্রকান্তরে এদেরকে মুহাসান নামক জায়গার মধ্যে আইনে আল্লাহ শেষ করলেন কেন? যাতে এদের বাল বাচ্চা এদেরকে কোনো সহযোগিতা করতে না পারে, বউর সাথে যাতে এদের সাক্ষাৎ না হয়, কেউ যাতে এদেরকে আব্বা করে ডাক দিতে না পারে, ইন্তেকালের আগ মুহূর্তে যাতে এদের সহযোগিতা কেউ না করতে পারে। এই জন্য আল্লাহ বাড়ি থেকে বাইর করলেন, ঘর থেকে বাহির করলেন, ক্ষমতা শেষ করলেন, এমন একটা জায়গায় আনলেন যেখানে এদের কেউ নাই। বলেন, যেখানে এদের কেউ নাই। বলবেন আল্লাহও নাই, বলে আল্লাহও নাই। কথা বলে না গেছে, এদের সাথে আল্লাহ আছে? এদের সাথে আল্লাহও নাই, কেউ নাই। এমন জায়গায় আনে আল্লাহ, আল্লাহ এদের কৌশলকে ধূলিসাৎ করে দিলেন। আল্লাহ বলেন, কি দিয়ে ধূলিসাৎ করলাম? শোনো, ওয়া আরসালা আলাইহিম তায়রা, ওয়া আরসালা আলাইহিম, আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে প্রেরণ করলেন। বলেন, আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে কি করলেন? প্রেরণ করলেন, পাঠাইয়া দিলেন। তৈরা, কি বলেন? পাখি। তৈরা, কি পাঠাইলেন বলেন? পাখি। এটা শুনতেও অবাক লাগে। এত বড় ক্ষমতাধর লোকদেরকে শেষ করার জন্য, এত বড় বড় হাতিগুলাকে শেষ করার জন্য আল্লাহ তাআলা পাখি পাঠাইছে। শুনতেও কি লাগে? অবাক লাগে, আশ্চর্য লাগে। আল্লাহু আকবার বলেন। আপনারা যদি শুনেন যে মুস্তাকিমিল্লাহ হামিদেরকে মারার জন্য পিপিলিকে আইছে, আপনারা হাসতে হাসতে আপনাদের জান শেষ হয়ে যাবে। পিপিলিকে হুজুরে মারবো, কিন্তু মারনেওয়ালা কে? আঙ্গুল দিয়ে বলেন কে? সবকিছু করতেছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম, এদের বিরুদ্ধে পাঠিয়ে প্রেরণ করা হইল তয়রা, পাখি, আবাবিল, যাকে 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 যাকে। কোথায় থেকে যাকে যাকে আসে? সাগরের ভিতর থেকে। কোথায় থেকে? সাগরের ভিতর থেকে আসে। আইসে কি করে? আইসে কি করে? এরা তো হাতির উপরে আছে, এরা তো হাতি নিয়ে সামনে বাড়তেছে, কিন্তু পাখিগুলা কি করে? তারমিহিম, বলেন না, তারমিহিম
তাদের উপরে নিক্ষেপ করে, তারমিহিম তাদের উপরে কি করে নিক্ষেপ করে, বিহিজার পাথর সমূহ, বিহিজার বলেন বিহিজার কি সমূহ, পাথর সমূহ, মিন সিজিল কঙ্কর থেকে পাথরগুলাকে ছোট ছোট কঙ্কর বানাইয়া এগুলার মধ্যে নাম লেখে। সুবহানাল্লাহ বলবেন না? পাথরগুলাকে ছোট ছোট কঙ্কর বানায়া এগুলার মধ্যে কি লেখে বলেন, নাম লেখে। আজও পর্যন্ত মুজদালিফাতে ছোট্ট ছোট্ট পাথর আছে। আপনারা যদি যান দেখবেন মুজদালিফার পাথর আজও পর্যন্ত ছোট ছোট কঙ্কর পাথর আছে। আপনি আরাফার ময়দান থেকে এসে মুজদালিফায় রাত্রি যাপন করবেন আর 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়বেন, একামতে 2 ওয়াক্তের নামাজ আদায় করবেন। আর এখান থেকে কঙ্কর টুকাইবেন, এখান থেকে ছোট্ট ছোট্ট পাথরগুলা টুকাইয়া আপনি গিয়া শয়তানকে ডিল মারার জন্য পাথরগুলা আপনি মুজদালিফা থেকে আপনি সংগ্রহ করবেন। এই পাথর আজও আছে। তো ওই মুজদালিফার জায়গার মধ্যে তারমিহিম এইভাবে নিক্ষেপ করে, বিহিজারা পাথর সমূহ, মিন সিজিল পাথরগুলাকে কঙ্কর বানায়া এদের মাথার মধ্যে ছাড়ে। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, জুড়ে বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম, অতঃপর তিনি তাদেরকে করে দেন কাআসফিন বলেন কাআসফিন, বুশির মতো। গরুরে আমরা বুশি খাওয়াই না? আল্লাহু আকবার বলবেন না? কা মানে কি মতো, আসফিন মানে কি বুশি, তুষ ওরা বুশির মতো আল্লাহ পাক করে দিচ্ছেন। মাকুল খাওয়ার যে বসি, গরু খাওয়ার যে বসি, বক্ষিত বসি, যে বসি গরু বাছুর খায়। এক একটা পাথর এদের মাথার মধ্যে পড়ে আর ভিতরে একটা গরম পানির মতো এমনভাবে ভিতরের সবগুলা একেবারে একটা মানে আপনার নারী বুড়িগুলা পাক দিয়া পায়খানার রাস্তা দিয়া বাহির হয়। আর এদের সারা শরীরটা ঘাসের মতো হয়ে যায়, বসির মতো হয়ে যায়। এদেরকে দেখলে আর এরা যে মানুষ ছিল এটা বোঝা যায় না, বুঝার কোনো কুদরত নাই এই লোকগুলা মানুষ ছিল। আল্লাহ তাআলা এইভাবে এদেরকে শেষ করলেন। আব্রাহা বাদশাকে আল্লাহ এইভাবে শেষ করে দিলেন। আল্লাহর রসুল রহমাতুল লিল আলামিন বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। কাউকে তুমি কিছু বলার আগে আল্লাহর কাছে বলো। আল্লাহ সে এই মসজিদের বিরোধিতা করে, আল্লাহ সে মাদ্রাসার বিরোধিতা করে, আল্লাহ সে ইসলামের বিরোধিতা করে, আল্লাহ সে কোরআনের বিরোধিতা করে, আল্লাহ সে দ্বীনের কাজে বাধা দেয়। এইভাবে তোমরা আগে আল্লাহর কাছে বলো, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সহযোগিতা করবে। যেরকমভাবে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ এদেরকে শেষ করে দেন, আল্লাহ এদেরকে শেষ করে দিলেন। এই জন্যে সূরাতুল ফিল দিয়া আল্লাহ আমাদেরকে বোঝাই যে তোমরা আল্লাহ পাকের হুকুম আহকামকে তোমরা মজবুত করে ধরো, তোমরা এগুলা ছেড়ে দিও না, আল্লাহর আযাবকে ভয় করো। তোমার মতো বড় মানুষকে শেষ করার জন্য একটা পিপিলিকা যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? এই তোমার মতো বড় ক্ষমতা শেষ করার জন্য আল্লাহ পিপিলিকা ব্যবহার করতে পারে।
তোমার মতো বিশাল বড় চেয়ার শেষ করে দেবার জন্য আল্লাহ ইচ্ছা করলে মশা ব্যবহার করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মাছি ব্যবহার করতে পারে। নমরুদরে আল্লাহ তাআলা কি দিয়ে শেষ করছে? মশা। মশা কি ভালো মশা না ল্যাংরা মশা? ল্যাংরা মশা দিয়ে আল্লাহ শেষ করছে। করনেওয়ালা জাত আল্লাহ, সব কিছু পারে আল্লাহ, সব ক্ষমতা আল্লাহর। আল্লাহর দিকে আমাদেরকে ধাবিত হওয়া দরকার, নামাজ সঠিক মতো পড়া দরকার, আল্লাহর বিধানে চুল পরিমাণ যাতে এদিক সেদিক না হয়। ইনশাল্লাহ বলেন, আল্লাহর বিধানে চুল পরিমাণ যাতে এদিক সেদিক না হয়। আল্লাহর বিধান আসছে, আল্লাহর বিধান মানা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর কথা মতো চলা, নবী আলাইহিস সালামের সুন্নত মতো চলা। আমাদের দেখেন আজকে আমাদের প্রতি কাজে আমরা দুনিয়ার কাজ যেভাবে ঠিকঠাক মতো করি, আল্লাহর কাজকে ঠিকঠাক মতো করি, বরং টুকটাক করি। আল্লাহর কাজ একটু করলে করি, না করলে নাই। ইসলামের কাজ একটু করলে করলি, না করলে নাই। নিজের কাজ কি পুরা পুরা, আল্লাহর কাজ কি থোড়া থোড়া। আল্লাহর কাজ অল্প অল্প, একটু একটু দিলে দেয়, না দিলে নেই। এমনও তো লোক থাকতে পারেন যে জোহরের আগের সুন্নতের খবর নাই, জোহরের আগের সুন্নতের কোনো খবর নাই, সুন্নত পড়ে না। এমন মানুষ আছে না? জোহরের আগের সুন্নত পড়ে না, সুন্নতের কদর নাই, তার কাছে সুন্নতের দাম নাই। এই জাতীয় লোকগুলা আল্লাহ পাকের রহমতের চাদর থেকে বঞ্চিত, আল্লাহ পাকের রহমতের চাদর থেকে বঞ্চিত। নামাজের সময় হইলে পাগল হয়ে যাওয়ার কথা। বলেন কি কি হয়ে যাওয়ার কথা? পাগল হয়ে যাওয়ার কথা। আপনি নামাজের সময় হিসাবে পাগল হয়ে যাবেন, আপনি তাড়াতাড়ি আপনি রেডি হবেন, আপনি দৌড়ে মসজিদের দিকে যাবেন। নামাজের সময় এলে আল্লাহ রসুল ফাতেমাকেও চিনতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল ফাতেমাকে চিনতেন না, আম্মাজান আয়েশাকে চিনতেন না, আবু বকরকে চিনতেন না। নামাজের টাইম হয়েছে, নামাজের টাইম হয়েছে। নামাজের টাইমে দুনিয়াবি কথা বলা হারাম। নামাজের সময়, নামাজের টাইমে আপনি দুনিয়াবি কোনো কথা বলতে পারবেন না। আপনি দৌড়ায় মসজিদে যাবেন। সুন্নত পড়ার পর ফরজের মাঝামাঝি সময় আপনি দোয়াতে লিপ্ত থাকবেন, আপনি কান্নাকাটি করবেন। প্রত্যেকটা মানুষের কপালে বিপদ আছে, মুসিবত আছে। মুসিবতগুলা দূর করার রাস্তা হলো এগুলা। কথা বুঝে নাই মনে হয়? প্রত্যেকটা মানুষের কপালে কি আছে? বিপদ আছে, মুসিবত আছে। কার কপালে বিপদ নেই? যে যত বড় বড় আল্লাহর ওলি তার কপালে তত বিপদ, যে যত বড় নামাজি তার কপালে তত বিপদ। এই বিপদ দূর করার রাস্তা হলো এই আজানের পর একামতের মাঝামাঝি দোয়াতে লিপ্ত থাকা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে বলা। আর আল্লাহ রসুল বলেন যে আজানের পর একামতের মাঝামাঝি যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, নবীর দোয়ার মতো তার দোয়া কবুল হয়ে যায়। রসুল বলেন আমার দোয়ার মতো তার দোয়া কবুল, আমার দোয়ার মতো তার দোয়া কবুল। তখন তার মাথার উপরের বিপদ আল্লাহ সরাইয়া দেয়। যে বিপদ আসতেছিল বিপদটা আর থাকে না, যে মুসিবতটা আসতেছিল মুসিবতটা আর কি থাকে না। ফ্যামিলিগত অশান্তি ছিল, অশান্তি আল্লাহ দূর করে। বাচ্চা কাচ্চা আল্লাহ তাআলা মানুষ করে, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়। এই জন্য সবসময় খেয়াল রাখবো। আপনারা আমার সাথে সম্পর্ক, আপনারা যদি সুন্নতের খেলাফ করেন তাহলে আমার কলিজায় লাগে, আমার কলিজায় দারুণ লাগে। সুন্নতের খেলাফ আমরা কেউ করব না, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ সুন্নত যথাযথ আদায় করব। এবং আজানের পর, আমি তো আজানের পর আজান দিলে একটা বেচাইন অবস্থা সৃষ্টি হওয়ার কথা। আজান দিয়ে দিচ্ছে, আজান দিয়ে দিছে, তাড়াতাড়ি মসজিদে যাব, মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করব। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আগের ধর্মের অনুসারী ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল, কিন্তু আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, বাইতুল্লাহ শরীফেই বেশি সময় কাটাইতেন। এই জন্য ওনার দোয়াটা 100% কবুল হয়ে গেছে। আব্রাহা বাদশাকে আল্লাহ শেষ করে দিয়েছে। এই জন্য আমরা দোয়ার দ্বারাই সব কিছু করবো, ইনশাল্লাহ বলেন। দোয়ার দ্বারা আমার স্ত্রী সুস্থ থাকবে, দোয়ার দ্বারা আমার বাচ্চা সুস্থ থাকবে, দোয়ার দ্বারা আমার জিন্দেগি পরিবর্তন হবে, দোয়ার দ্বারা আমার ব্যবসায় লাভ হবে। এমনও হবে আল্লাহ রসুল বলেন যে কপালটা ছিটকে যাওয়ার কথা ছিল, কপালটা ছিটকে যাওয়ার কথা ছিল, কিন্তু সে দোয়া করছে, আল্লাহ তাআলা তার কপাল থেকে বিপদরা সরাইয়া আল্লাহ তাকে 100% রহমতের চাদরে আল্লাহ ঢুকায়।